হ্যালো ভিউয়ার্স, আজকে আমি বানিয়ে নিয়েছি ডিম বিরিয়ানি। এটি খুব সহজভাবেই ঘরোয়া পদ্ধতিতেই আমি বানিয়েছি। তো দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। প্রথমে এখানে নিয়ে নিয়েছি চাল। এখানে আমি 500 মতন চাল ব্যবহার করেছি। তো চালটাকে নেওয়ার পরে একটি পাত্রে ঢেলে নেব। এরপর আমি চালটাকে ঢেলে নেওয়ার পরে এটাকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। চালটা ধুয়ে নেওয়ার পরে আমি গ্যাসে হাঁড়ি বসিয়ে দিয়েছি। এরপর আমি চালটাকে দিয়ে এখানে দিয়ে দেব গোটা গরম মশলা, 2 চামচ মতো লবণ আর 2 চামচ তেল। এটাকে আমি 90% মতো কুক হতে দেব। এরপর এখানে আমি আলু কেটে রেখেছিলাম, সেটাকে ধুয়ে নিয়ে এখানে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াই আমি বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে এলে আমি আলুগুলোকে ছেড়ে দেব। একে একে আলুগুলো ছেড়ে দেওয়ার পরে ভালো মতো লালচে লালচে করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তুলে রেখে দেব। এরপর আমি সেই একইভাবে ডিমগুলোকে সেদ্ধ করে রেখেছি। সেদ্ধ ডিমগুলোকে লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে একটি পাত্রে তুলে রেখে দেবো। এরপর আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেরেস্তা করার জন্য। তো এটাকে ভালো মতো তেলে ভেজে নেব। এরপর আমি এখানে রেডি করে নিয়েছি মশলা। এখানে আদা, রসুন, লঙ্কা, টমেটোর পেস্ট আমি রেডি করে নিয়েছি। এটা দিয়ে দিতে হবে গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ। এরপর আমি পেঁয়াজের বেরেস্তাটাকে আবারও নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এরপর আমি একটি পাত্রে তুলে রেখে দেবো। সবগুলো আমার রেডি হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। কাঁচা গন্ধটা যেন না থাকে সেভাবে আমি কষিয়ে নেব। মিনিট 15 ধরে আমি কষিয়ে নিচ্ছি। এরপর তেল ছেড়ে দিলে এটাকে ভালো মতো কষিয়ে আমি নামিয়ে দেব। এরপর আমি সব উপকরণগুলোকে আমি রেডি করে নিয়েছি। এরপর আমার ভাতটা হয়ে এসছে। এটাকে আমি জল ঝরিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা। ময়দাটাকে মাখিয়ে রেখে দিচ্ছি। এটা আমাদের সাইডে ব্যবহার করব। তো এরপর আমি যে চালটাকে আমি ঝরিয়ে রেখেছিলাম এটা আমার হয়ে এসছে। তো ঝরানো এই ভাতটাকে দিয়ে এবার আমি একে একে তৈরি করে নেব। কড়াইয়ে আমি ঘি দিয়ে দিয়েছি। হাঁড়ির মধ্যে ভালো মতো ঘি মাখিয়ে নেওয়ার পর একে একে লেয়ার দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিলাম কষানো মশলাটা। ভালো মতো ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। অল্প অল্প করে ভাতের লেয়ার দিলাম। দিয়ে দিতে হবে আলু। আপনারা যেরকমভাবে সাজাতে চান সেভাবেই সাজাবেন। তো আমি প্রথমে ভাত দিয়ে মশলা দিয়ে আলু দিচ্ছি। এরপর অল্প করে বিরিয়ানি মশলা ছড়িয়ে দিচ্ছি। একে একে ডিমগুলোও দিয়ে দিচ্ছি। এইভাবে পরপর আমি লেয়ারগুলো দিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। এবার ওপর থেকে পেঁয়াজের বেরেস্তাগুলো ছড়িয়ে দিচ্ছি। এইভাবে আপনারা পেঁয়াজের বেরেস্তা ভাতগুলো সব দিয়ে দেবেন ঠিকঠাক করে। এবার এখানে 2 চামচ মতো ঘি দিয়ে ওপর থেকে ছড়িয়ে এটাকে একটি ঢাকনা দিয়ে ভালো করে ময়দাটাকে মুড়ি দিয়ে দেব। এটাকে কিছুক্ষণের জন্য আমি 10 মিনিট মতো স্টিমে দিয়ে দেব। গ্যাস অন করে এটাকে স্টিমে দিয়ে দিতে হবে 10 মিনিট মতো। তো তৈরি হয়ে গেছে আমার এই বিরিয়ানি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। টাটা।